যে ক্ষেতের মধ্যে বাস বেশি হয় এটারে বিষটা মারণ লাগে কি দিয়া, কি দা মারতে হয়, বিষ দা মারো। আর নাইলে বোন বাচ্চা ফেক কষলে এবারে তার জিন্দগি তামাম। জুড়ে হোক ঠিক না বেঠিক, আরো জুড়ে হোক ঠিক না বেঠিক। মুসলমান ভাইরা, এই দেশে আমরা বাসি আসি নাই, এই দেশ হইল আল্লামা শাইখে গাজীনগরের দেশ, আল্লামা শাইখে কাতিয়ার দেশ, আল্লামা গহরপুরের দেশ, আল্লামা বয়ামপুরের দেশ, আল্লামা বাগার দেশ, আল্লামা মামুনুল হকের দেশ, আল্লামা জুনায়েদ বাবুনগরের দেশ। এই দেশের নাস্তিক ভাইরা কোরআনের বিরুদ্ধে কথা বললে জিপ পাঠানে সিরে বলবো, জুড়ে কোন ঠিক কিনা। শত্রুরা হুশিয়ার সাবধান, আল্লামা জাবেরি জিন্দাবাদ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, ঠিক আছে না? শ্রোতা ভালো থাকলে বক্তাও ভালো, আর শ্রোতা যদি অসুস্থ থাকে ঘুমায় যায় তাহলে আমরাও ঘুমাই যাই। আপনারা এলাকায় কি আরো লোক আছে? আপনারা গ্রামটা কি ছোট নাকি না বড়? তাহলে শ্রোতায় তো দেখা যায় একটা মিলাদ শরীফের লোকের মতো, ঠিক না? আহ, আল্লাহু আকবার, আল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ইকো কমাও। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم الغناء رؤية الزنا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله.
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदका हुसैन बोनो अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आए सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबन खुदा तुमको बनाया उम्मत का निगाहबन खुदा तुमको बनाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মানুষ চলে না রূহ ছাড়া এই পৃথিবী চলে না আল্লাহর হুকুম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল এহতরাম আল ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্থা নোয়ারাই ইউপি ৯ নং ওয়ার্ড সাতকের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে সমাসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্ববত মহান মালিক, মহান খালিক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর করে কুরআন এবং হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার জীবনের প্রথম আপনাদের এই গ্রামে, আশেপাশে আরো অনেক জায়গায় আসছি মাহফিলে, কিন্তু আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই।
বলেন তো আমার ভাইরা, আপনারা যে আলহামদুলিল্লাহর আওয়াজটা দিছেন, নির্বাচনের মিছিলের মতো হইছে না আর একটু ছোট হইছে? কি বলেন হুজুর? আপনারা আমার পক্ষে কিছু কথা বলবেন, ঠিক আছে না? নির্বাচনের মিছিলের মতো হইছে না ছোট হইছে? ছোট হওয়ার কারণ কি ভাই? বলে হুজুর এই মাহফিলের মধ্যে তো সিগারেটেরও ব্যবস্থা নেই, এই মাহফিলের মধ্যে তো ফানেরও ব্যবস্থা নাই, ঠিক না বেটি? আরো জোরে কও ঠিক না বেটি? আমার ভাই বলে হুজুর নির্বাচনের মিছিল দিলে তো আমরা পুরস্কার পাই, পাই কি পাই না? আমার কথা বুঝেন আপনারা? আমার বাড়িও সুনামগঞ্জ জেলায়, আপনাদের বাড়িও সুনামগঞ্জ জেলায়, বুঝার তো কথা, ঠিক না? আমার ভাই বলে হুজুর নির্বাচনের মিছিল দিলে পুরস্কার পাওয়া যায় তিনটা। কয়টা? কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। বলে হুজুর পুরস্কারগুলোর নাম কি? আমরা তো আর জানি না। আমার ভাই পুরস্কারগুলোর নাম হইল, এক নম্বরে 1 কাপ চা। কি? 1 কাপ চা। 2 নম্বরে হইল একটা ফান, আছে কিনা নাই? 3 নম্বর পুরস্কার হইল 2 আঙ্গুলের মধ্যখানে ঢুকাইয়া যদি মারে আমার আব্দুল হাকিজ বাইরে একটা টান। ঠিকও কইতে রাজি না? জোরে বলেন ঠিক না ঠিক? কয়েকজন মানুষ সামনে বসেন, আওয়াজ দেওয়ান লাগবো। আমি ওখানে বুড়া মানুষ নাকি তা বলে সুরেশের সামনে মুরব্বী মানুষ, মুরব্বীর তো মুরব্বী কথা, জোয়ানের কথা জোয়ানের মতো আওয়াজ দেওয়ান লাগবো। দিতে রাজি আছো নি? যদি আওয়াজ দেওতে কিছু সময় আলোচনা করব। আমার বাইরে আগামী কালকের মাহফিল আমার বারহাট্টা নেত্রকোনা, কারণ বিদেশ থেকে মোস্তফা কামাল ভাই আমারে ইনভাইট করছে আপনাদের এখানে। হ্যাঁ, আমারে দাওয়াত দিছে বিদেশ থেকে। আমি কই ভাইজান আপনাকে তো আমি চিনি না। বলে আমাকে চিনতে হবে না, আমি এই সংগঠনের সেক্রেটারি। হ্যাঁ, পোস্টার কইরা বাইপোর্স পাঠিয়ে দিছে, বলছে যাইতে হবে, আপনার সাথে যোগাযোগ করবে। আমার ভাইরা এই জন্য গতকালকে বিছনাকান্দি মাহফিল কইরা রাত্রে বেলা আসছি, আসার পরে আপনার রাত্রে মসজিদে অবস্থান করে জুমা পড়াইছি, আপনাদের মাহফিল করছি, আবার সকালবেলা রওনা। বুঝছেন? এটা আপনাদের দোয়া। এই জন্য কিছু সময় আওয়াজ দিতে পারবেন, দেখা যাইব। আমার ভাইরা নির্বাচনের পুরস্কার কয়টা? বাসান না মরার? বাসান না মরার? মরার পুরস্কার পাইয়া কয় হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জুড়ে খাও ঠিক না ঠিক? আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না, না, না। মুসলমান মায়েরা আমার 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছে। কিন্তু রে আমার ভাইরা ফুলের মতো চরিত্রটা হইল একমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কাহারও চরিত্র ফুলের মতো হতে পারে না, ঠিক কি না? কয় ফুলের মতো পবিত্র? বলি কি বলি না? হাসা কথা না মিশা কথা? হাসা কথা না মিশা কথা? তাহলে আমার বাবার টাকা খাইলাম আমি, রুজি হইরা 5 আঙ্গুল দিয়ে রুজি হইরা আমি খাইলাম, তারপরে চেয়ারম্যান বেটার লাগি, মেম্বার বেটার লাগি, এমপির লাগি, মন্ত্রীর লাগি, মিনিস্টারের লাগি তুমি মিশা কথা কেন বলবা? আমার ভাই জাহান্নামে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, তখন আমরা হুজুর হলেও কিছু হইতাম নি। আমার ওয়াজটা হইরে ভাই আমার বিষয় গান বাজনা কোনটা? ইয়া আল্লাহ, যদি কিছু সামান্য সামান্য আলোচনা করি 4-5 দিন লাগবে। তারপরেও কিছু সময়ের মধ্যে হালকা কিছু আমার ভাইরা বলেন। এখন আমরা কি বলি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নমাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুমাইয়া থাকে ফজর রক্ত, ভাত খায় খয়ক্ত, আর জোরে খাও খয়ক্ত। মুসলমান ভাইরা আমার, না না না, আমরা মিথ্যা কথাটা বলবো না। কেন বলবো না? আমার ভাইরা আমার হায়াতে জিন্দেগির হিসাবটা আমার আল্লাহর কাছে দিতে হবে। এই দুনিয়াতে আসার পরে আমি কোন সময় কি করলাম এটার হিসাবও আমার আল্লাহর কাছে আমার নিজেই দিতে হবে, কি হবে না? হবে। তাহলে আমার ভাইরা নির্বাচনের পুরস্কার 3টা, এই মাহফিলের আওয়াজও 3টা। কয়টা? মাহফিলের আওয়াজ কয়টা? 3টা। আমার ভাই এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, ইসলামী আন্দোলনের লোক আছে, আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? আমার ভাই আছে।
থাকলে কি হবে বলে এই যে তিনটা আওয়াজ কাহারও কোনো অসুবিধা হবে 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 না। আপনারা তো নাম তো আমি এখনো বলি নাই, তারপরে আপনারা বলেন অসুবিধা হবে না, তবে ইনশাআল্লাহ হবে না। বলে আওয়াজগুলা কি? এক নম্বর আওয়াজ সুবহানাল্লাহ। আওয়ামী লীগের অসুবিধা নেই, বিএনপির অসুবিধা নেই, জাতীয় পার্টির অসুবিধা নেই না। 3 নম্বর আওয়াজ হবে আলহামদুলিল্লাহ। কিসের আওয়াজ? আলহামদুলিল্লাহ। 3 নম্বরের আওয়াজটা হবে আল্লাহু আকবার। কিসের আওয়াজ? আরো আস্তে হোক, পুলিশে ধরতে পারে, পুলিশের বাফনিকে ধরতে পারবো, যে রাস্তা বাইতে আমরা আইছি আইতে পারবো। হ্যাঁ, তে জোরে আল্লাহু আকবার কোন আগে পুলিশে দইরা নিব না, কিতা নিলে তো আমরা নিব। আরো জোরে বলেন কিসের আওয়াজ? আরো জোরে বলেন কিসের আওয়াজ? আল্লাহু আকবারের আওয়াজ আস্তে আস্তে কইছো কইরা তুই তোমার বউ ঘর থেকে বার কইরা নে, আমার বউরে ঘর থেকে বার কইরা নে, বার কইরা না ব্রাকো ঢুকাইয়া টেকা দেয়, কয় কি কয়? বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, সারের কথা ছাড়বো না। জোরে কও ঠিক না বেঠিক? কি কয়? কয় বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, সারের কথা ছাড়বো না। কেন ছাড়বো না জানেন? বলে আগে কি করছো? আমার ভাই, আমার উস্তাদ মদফুনে মক্কি আল্লামা শাইখে গাজীনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বলতেন, যে সময় গাছ লাগাও, যে সময় গাছ লাগাও, গাছটা যে সময় ছোট থাকে ওই সময় তাকে টিপ ফাটাইবে একটা সিংলা বাইন্দা, একটা মিত্রিঙ্গা বাইন্দা, একটা শিকন বাইন্দা এই গাছটারে সোজা রেখো, তখন এটা বুড়ো হইলেও সোজা। আর যদি এটারে আগে তুমি সোজা করো না, তাহলে বুড়ো হইলে সোজা করতে চাইবা, সোজা হবে না, বরঞ্চ ভেঙে যাইব। জোরে হও ঠিক না বেঠিক? আগে সোজা না কইরা আমাদের খোফালো বাইরা কয় হায় রে খোফাল, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার ভাইরা বসেন বসেন। গুড়ার মেলা মানুষে দাঁড়ায় দেখে, কোনটা দাঁড়ায় দেখে? গুড়ার মেলা দাঁড়ায় দেখে, বিশাল মাইট দাঁড়ায় দেখে। খেনে বলে একটা বাইক গেছে সময় ফাতারে দৌড় দিব, ফেট পেটাই লিব, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর কোরআনের মাহফিলে মানুষ বৈশা শুনে। আমার ভাইরা এখন আসেন, আমরা কিসের আওয়াজ দিব? আল্লাহু আকবারের আওয়াজ দিতে রাজি আছো? আমার ভাইরা এখন দেখো, আবার বেশি জোরে আওয়াজ দিলে যদি এই এলাকা থেকে কেউ ঘোষণা দেয়, খবর দেয়, বলে এই আরম্ভ করে দিছে, তো আমরা সানপুর দেখা যায় এরকম ভাবে আওয়াজ হয়েছে বোমা থেকে আরো বেশি। এরকম আছে, এরকম আছে। ফাঁচাটার দল, ফাঁচাটা চিনেন? আগাছারে চিনেন? আগাছা চিনো? বাস চিনো নি? ক্ষেতের বাস চিনো নি? যে ক্ষেতের মধ্যে বাস বেশি হয় এটারে বিষটা মারণ লাগে। কি দিয়া? কি দা মারতে হয়? বিষটা মারো। আর নাইলে বোন বাচ্চা ফেক কোসলাই এবারে তার জিন্দেগি তামাম। জুড়ে হও ঠিক না বেঠিক? আরো জুড়ে হও ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এই দেশে আমরা বাসি আসি নাই। এই দেশ হইল আল্লামা শাইখে গাজীনগরের দেশ, আল্লামা শাইখে কাতিয়ার দেশ, আল্লামা গহরপুরের দেশ, আল্লামা বয়ামপুরের দেশ, আল্লামা বাগার দেশ, আল্লামা মামুনুল হকের দেশ, আল্লামা জুনায়েদ বাবুনগরের দেশ। এই দেশের নাস্তিক ভাইরা কোরআনের বিরুদ্ধে কথা বললে জিভ পাঠানে সিরে বলবো। জুরে কোন ঠিক কিনা? শত্রুরা হুশিয়ার সাবধান, আল্লামা জাবেরি জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা কথা বলবেন সৎ সাহসে। কোন সাহসে? আমার বাবা হইলেও হোক কথা আমি সারি না। 1 বছর দাওয়াত দিছেন, আর 1 বছর দিলেও রাজি, না দিলেও খুশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, দাওয়াতের অভাব নাই, সারা বাংলাদেশ খালি আসেনি। হ্যাঁ, আপনারা তো সারা বাংলাদেশ ঘুরতেছিও আমার ভাইরা। তাহলে হক কথাটা বলবেন, হক কথা বলবেন, দেখবেন আপনার জন্য রাস্তাগুলো ক্লিয়ার। জুড়ে বলেন ঠিক না বেঠিক? হক কথা বলবেন, সব সময় হক কথা বলবেন। যাই হোক আমার ভাইরা, এখন আমারে এমন একটা বিষয় দিছে তারা, হ্যাঁ, গান বাজনা। কোন বাজনা? গান বাজনা। আমার ভাইরা বলে এখন তো 2-4টা গানও গাওয়ান লাগবো টুকটাক, ঠিক না বেঠিক? আরো জোরে কও ঠিক না বেঠিক? আমার ভাইরা গান এবং বাজনা, গান এবং বাজনা
আমার ভাইরা এখন গান বাজনা কি রে ভাই? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে গান আছে কয়েক জাতের, আছে কিনা নাই? কোনটা আছে টিভির গান, কোনটা আছে ডিএসএলআর এর গান, কোনটা আছে এই যে মোবাইলের গান, ঠিক না ঠিক? কোনটা আছে কুত্তাশার গান, কোনটা আছে খেতাশার গান, কোনটা আছে ল্যাংটাশার গান, কোনটা আছে নাইয়রশার গান, কোনটা আছে ফিকদানশার গান, কোনটা আছে জিঞ্জিলশার গান, কোনটা আছে বৈটাশার গান, কোনটা আছে খরমশার গান, কোনটা আছে খলের গান। জুড়ে হওয়া আছে কিনা নাই? এখন কতটা হইতাম, কথা ঠিক না বেটি? সব কিছু হওয়ার সম্ভবই না। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ডং ডাঙ্গের গান, এই সবগুলার হারাম করার জন্য আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাই, গান কি গান? বন্ডাদের গান, আছে কিনা নাই? আপনাদের এলাকাতে আসেনি? আসেনি ভাই? আছে। হইতাম নি এরার পরিচয়টা দিয়া যায় কমসে কম। এই একটা যদি পরিচয়টা যদি আমার মুরব্বী বাবারা জানেন, তখন বলবেন ঠিক আছে রে, সুনামগঞ্জের আমরা এখন বাতিজা, আমরা এখন ভাই আসছিল, আমরা তারার একটু পরিচয় দেখেছে, পরিচয় চিনার দরকার আছে কিনা নাই? আমাদের সমাজের মধ্যে যদি মাথার মধ্যে লাল শালু বান্ধিলাই আর হাতের মধ্যে গোল্লাটারে একবারে সাজাইয়া উজাইয়া লাল কাপড় দিয়া সাদা কাপড় দিয়া এরকম ভাবে সাজাইয়া উজাইয়া যদি বাড়িতে লইয়াই হয়, ওই ঠিক আছে রে, জংলা খালি না। ঠিক না বেটি? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক না বেটি? কয় জংলা খালি না, ফুজুর অকল খালি কিন্তু জংলা। আরে এদিকে আসেন, এদিকে বসেন, এদিকে। জংলা কি না? খালি না। আমার ভাইরা বলে এরার একটু পরিচয় দিব। দেখেন তারার পরিচয়টা কি। লাভ করিতে চাও যদি বাইনি কটে খোদার, বন্ড ফিরের লগ সারিয়া ফদ্দর আল্লাহর দেশে আইল বন্ড ফির, বিশ্রা খেলা হাঁস মুরগির, এন্না সারা খায় না বন্ডায় কেরামতি তার, বন্ড ফিরের লগ সারিয়া ফদ্দর আল্লাহর নকসুল্লাম্বা খরিয়া ফির সব গেল সাজিয়া, নারী লোক মুরিদ করে ফাউটি ফাইবার দায়, বন্ড ফিরের লগ সারিয়া ফদ্দর আল্লাহর। জুরে কোন পিক্ষিরা পরিচয় পাইছো? পরিচয় পাইছো? এই একটা পরিচয় দিলাম, আর খাম নাই। আর একটু সামনে যাই আমার ভাইরা। এখন গান, আবার কিছু কিছু গান আছে কইলে ইসলামরেও কটাক্ষ করা হয় না, আছে কি না নাই? কিছু কিছু গান আছে না? এখন যদি রে বাবা আবার কয় রে ইসলামরে কটাক্ষ করা হয় না, কিছু কিছু গান আছে, এখন যদি শুন না হয় বাহ মারছে রে, দিছে, কিতা হইছে, দিছে রে, আছে কিনা নাই? যখন তোমার মজা আসিয়া যাইব, হ্যাঁ ইমান শেষ। জুড়ে খাও ঠিক না বেঠিক? আরো জুড়ে খাও ঠিক না বেঠিক? বন্ডরা কিছু কিছু গান গায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহরও কটাক্ষ করে। জুড়ে খাও ঠিক না বেঠিক? আরো জুড়ে খাও ঠিক না বেঠিক? হ্যাঁ, বলে কিভাবে হুজুর বলবো, আমার তো খালি গানই আজকে গাইমু, একটার পরে একটা গাইতেই থাকবো। আমার ভাইরা যে সময় আমার সময় শেষ, গানও শেষ, ঠিক না বেঠিক? তোমরা গান শুনতে কইছো, গানই শুনো। আমার ভাইরা এখন দেখেন এরা কি বলে, এরা কি বলে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু এই দেশের মধ্যে আমাদের ইমানকে এত ক্ষতি করতে পারে না, কিন্তু এই বাংলাদেশের মধ্যে বন্টরা, কুত্তাশা, খাতাশা, ল্যাংরাশা, তেলাশা, নায়ুরশা এরা আমাদের ইমানকে আরো বেশি ক্ষতি করতেছে। জোরে কোন ঠিক কিনা? বেশি কিভাবে ক্ষতি করে? আপনি গেলেন খামো সাতক বাজার, হ্যাঁ, অথবা বাংলা বাজার কাজে গেলেন, আপনার বাড়িতে ডুইকে গেছে, ডুইকে আপনার স্ত্রীরে ফুরি ডাকছে, কে ডাকছে? ফুরি ডাকছে। আপনার মেয়েরে নাতিন ডাকছে, ডাইকে আস্তে আস্তে মাথা তুইবার বর করছে, ঠিক না বেটে?
আমরা যে কথা বলি চোখে দেখা কানে শোনা। আরেকটা কথা বলি আমার ভাই, বলে এই যে এরা এইরকম বিষপুরা কেন জানেন? যে একদিন এক বাড়িতে আপনার ঢুকার পরে এই যে এই ঘরের পুরুষরে আপনার বানাইছে ছেলে, এখন পুরুষের বউ কিটা? এখন বাপে ভূতের বউ দেখতে পারে না, দেখতে পারে না, দেখতে পারে। এখন কইতেছে হ্যাঁ ওটা বেশাতি খরচত নানি, জি করছি, আব্বা করছি, বাবা করছি। বাপরে জীবনও বাপ ডাকা না কয় বুড়া বেটা, হ্যাঁ শ্বশুররা কয় আব্বাজি। আর এই যে পাগল বাপ, এই যে কিরায়া করছে বাপ, বারাইটা বাপ, এটার বাবা, ঠিক না বে ঠিক? এখন তো কিছুদিন পরে আপনার চলছে বাপে ফুরির খেলা। আমার ভাই কিছুদিন যাইতে না যাইতেই দেখা যায় আপনার এবারটা তো থাকছে এখন ফুরির ঘরের নাতিন না, নাতিন না। এখন নাতিন কতবার পর্দার ভিতরে থাকতো, এক ঘরও যদি থাকে কতবার পর্দার থাকতো। হ্যাঁ কিছুদিন পরে ওই বেড়া, এই বেড়ি কিতা তোরার কোনটা নাইনি, কত বছর হয়েছে বিয়া হয়েছে, দেখা জানো সামরা আমরা কুসকুস হয়ে গেছে, তোরার নাতিন ওসা নাইনি? বলে আব্বাজি আছে, কে আছে? হয় আছে। বলে কিতা দেখা জানি না, ওনে দেখে মাশাআল্লাহ 17-18 বছর ফুরা জোয়ান। এখন কিতা মনে করো? ও আচ্ছা দূর বেটি পাগললি বেটি, এইতে কিতা করো? আমার নাতিনও তো যোগ্যমান আছে, আর তোরা কিতার লাগি কষ্ট করস? আমার নাতিনই আমার খেদমত ধরব না। মিশা কথা একটাও বলি না, সত্য কথা। আপনারা মানলো বালা, শুনলো বালা, না শুনলো বালা। আমার ভাই এখন দেখা যায় কিছুদিন পরে আপনার বাপ গেছে, মা গেছে ব্যাংক লোন তোলা। কোথায় গেছে? ব্যাংক লোন তোলা। এখন ওই সুযোগে পাইছে নাতিনে আর দাদায় গপ শুরু হয়েছে। কিদাত গপ, কিদাত গপ, কিদাত গপ। 1 নম্বর না 2 নম্বর? হ্যাঁ আই লাভ ইউ টুর গপ। খন্ডা হ্যাঁ আই লাভ ইউ 1 না 2? হ্যাঁ আমার ভাইরা এখন গপ শুরু হয়েছে। হ্যাঁ এরকম ভাবে কয়েকদিন গপ করতে 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 সম্পর্কটা গাঢ় হয়েছে না হালকা হয়েছে? গাঢ় হয়েছে না? আর একদিন তারা গেছে, এখন তো দেখে দাদা আর নাতিনে সুন্দর ভাবে ফোরটার দিনে গপ করে দাদারে খাদিম করে খাবায়, দাদারে সুন্দর করে ডিম বিরান করে খাবায়, হ্যাঁ মাসুস বিরান করে কয় মাগো মাইগো দাদারে খাবাও, দাদারে খাবাইলে দাদার দোয়ায় আমরা ধনী হইতাম পারব। ফার্ম দেয়, ফার্ম খারে ফার্ম দেয়, মা বাপরে নাতিনে ফার্ম দেয়। আমার ভাই আরো কিছুদিন যাইতে না যাইতেই দেখা যায় হঠাৎ করে দেখা যায় দাদা নাতিন লইয়া ফলাও। ঠিক না বে ঠিক? আরো জোরে কও ঠিক না বে ঠিক? এখন আমার ভাই এরা কি হয়? এরা গান হয়। কি জাত গান হয়? কইতাম নি গান। আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেলা গাইব হইয়া। নাউজুবিল্লাহ খালকে কইবেন আজকে কর দরকার হইতে। হ্যাঁ কি কয়? আল্লাহর জন্য বিনে দিয়ে আল্লাহ গেছেন গাইব হইয়া। আরো আস্তে কবড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ গাইব গেছেন, আল্লাহ গাইব গেছেন। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন। তারপরে হয় নবীর দন খাজারে দিয়া নবী গেলা ফকির হইয়া, নবীর দন খাজায় পাইয়া আজ বৈশায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হয় কিতা কেউ বলে খালি হাতে ফিরে না, আমরা কিতা কই আর একটু আগ বাইরা আমরা কই একটু সিন্নির খম পরিলে কিলা কিলির দুম পরে। জুড়ে খাও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই ইহুদি খ্রিস্টানেরা আমাদের ইমানদারে এইরকম ভাবে নষ্ট করতে পারে না, আমাদের ইমানদারে ধ্বংস করতে পারে না। কিন্তু রে মুসলমান ভাইরা, এই ইহুদি খ্রিস্টানের দালাল হইয়া বর্তমান যুগের মধ্যে বন্ডরা কুত্তাশা খেতাশা নাইরশা টেঙ্গাশা তেনাশা এরা ইহুদি খ্রিস্টানের দালাল হইয়া আপনার আমার ভাই, আপনার আমার বাতিজা, আপনার আমার খালুর ঘরে ভাই, এরা দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে আসিয়া এইরকম আনগুফা জায়গায় ঢুকিয়া তারা দেখা যায় দিনের দাওয়াত দেয় না, এমনকি
দেখা যায় আল্লাহর ডর ভয়ে তাদের অন্তরে নাই। তারা দুনিয়ার লোভ লালসা অন্তরের মধ্যে নিয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মানুষের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বলে, ওরে মুরিদিরা, তোমরা আমরারে দিবা, আমরার খানকাতা নিয়া বকরি দিবা, ছাগল দিবা, গুড়া দিবা, গরু দিবা, আমরা খায়া খায়া দেওয়ানবাগির মতো অস্ট্রেলিয়ান হাতি হয়ে যাব। জোরে হোক ঠিক না বেঠে? হয় দেও দিবা আর জাম্বুরের মতো ফুলি দিব, ঠিক না বেঠে? আমরা শুনছি, তবে দেখছি ও সামনে যে তৈছে, এক বউলো তৈছে মুরুগ, আর এক বউলো হাসির গুস্ত, আর এক বউলো গরুর গুস্ত, আর এক বউলো হাঁসের গুস্ত, আর এক বউলো 20-22টা ডিম। কয়টা তৈছে? সামনে তৈছে। বাবারে বাবা, বইছে একবারে, বইয়া যে খানি শুরু করছে, বা বুঝা যায় আলারও ছাড়ছে। কোথায়? হ্যাঁ, মেশিনের আলারও যত দিবায় যায় না আখতে, সবটি খাইয়া বাদে ফুচ্চা উচ্চা খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে আপনার জান্নাত কে বলে ফাতেমারে বিয়ে করতো। আরো জোরে খাও নাউজুবিল্লাহ। মোটামুটি মনে হয় কয়েকজন বাইরে আসলে এরা আইছেন বলে, আচ্ছা দেখিলাই ফ্যান্ডালও আপনারা সুবিধা করে পাইছেন বলে, আমরা যখন আইবা এরা বললেই বলছি মাশাআল্লাহ। যাই হোক, আমার ভাইরা শেষ জায়গা শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন ফাঁকে ফাঁকারও 2জন ডুব পানে। আমার ভাইরা এখন কি করছে? কয় জান্নাত গিয়া বলে ফাতেমারে বিয়ে করতো। জোরে খাও নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেওয়ানবাগি কাফের। আরো জোরে খাও, আরো জোরে খাও, ঠিক না বেঠে? আমার ভাই দেওয়ানবাগি কাফের। শুধু দেওয়ানবাগি কাফের নয়, এই দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানের দালাল কাদিয়ানীরাও কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। জোরে কোন ঠিক ছিল? তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ ইসলাম, ইসলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাকবীর, আমার ভাইরা কথাটা ক্লিয়ার, কথাটা ক্লিয়ার। আমার কাছ থেকে না বুঝলে আপনারা এলাকার হুজুরের কাছে বুঝবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম শুনছেন? উনি যে মারা গেছেন, মারা যাওয়ার আগে বাংলাদেশ সরকারের কাছে একটা আবদার জানাইছিলেন, বলে এরা বাংলাদেশে থাকুক, হিন্দুরা যেরকম ভাবে থাকে, বৌদ্ধরা যেরকম ভাবে থাকে, নাসারারা যেরকম ভাবে থাকে, ইহুদিরা যেরকম ভাবে আমার বাংলাদেশে থাকে, সেই রকম ভাবে এই কাদিয়ানীরাও থাকুক, তবে মুসলমান নামে নয়, ইহুদি নামে নয়, আমার ভাইরা অমুসলিম নামে তারা এই বাংলাদেশে থাকুক, এতে কোনো অসুবিধা নাই। ঠিক না ভাই? ঠিক। সরকারের কাছে আবদার জানাইয়া গেছেন, আবদার জানাইয়া গেছেন, কিন্তু কোন দিন যেন কার্যকারী হবে এটা একমাত্র আমার আল্লাহ জানে। জোরে হও ঠিক না বে ঠিক? আরো জোরে হও ঠিক না বে ঠিক? আমার ভাইরা এখন আসেন, এখন বন্ডরা কি গান গায়? যে আল্লাহর দম নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। আমার ভাই ঈমান থাকবো, ঈমান থাকবো। আল্লাহ যদি গায়েব হইয়া যায় তাহলে আপনি আমি অনেক আছি, 5 বেলার মধ্যে 1 বেলাও নামাজ পড়ি না, পড়িনি। আল্লাহ গজব দিত কি দিত না? দিত কি দিত না? আল্লাহ গজব দিত না ভাই? দিত। কিন্তু দেয় না কেন আল্লাহ? গজব থেকে বাঁচায় রাখে। এটা বাঁচায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বাঁচায়। আমার ভাইরা শুধু তাই না, আর একটু সামনে যাই, আর একটু সামনে যাই। আমার ভাই এই যে বন্ডরা কি করতেছে, এই বন্ডরা কি করতেছে, আর একটু সামনে যাই। এখন দেখা যায় ফিরসা বাবা সহজ। ফিরসা বাবা সহজ না? ফিরসা বাবা সহজ না? একটা কিচ্ছা কইমু, শুনবেন আপনারা? শুনবেন? হ্যাঁ, দেখবেন ফিরসাব হওয়া মাত্র 2-1 দিনের ব্যাপার, 2-1 দিনের ব্যাপার, কিন্তু আলিম হওয়া কমসে কম 20 বছরের দরকার। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে খাও, ঠিক না ভাই? ঠিক। কমসে কম 16-17 বছর তো লাগবেই। ঠিক না ভাই? ঠিক। এখন এরারে হয় কিতা কই মোল্লা বড় নিতে তোমরা কিতা বুঝবাই, বাতিনি কুস্তা বুঝতাই না। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, বাতিনি বেদ বাতুনি তোমরা কিতা বুঝবাই। একদিন আমি এগুলো জিগাই, আমরা তো আল্লাহর রহমতে আপনারা বিভিন্ন জায়গায় যাই, একবারে নমাজ আজান হইছে মসজিদও আজান হইলে খান নামে ডাকা হয়, খান নামে ডাকা হয়। আমরা সবাই যাই তো মসজিদও। হ্যাঁ, এখন ডাকা হইছে, আমি কইলাম বেটা চাচা চলো মসজিদও যাই। হয় দৌড় বেটা, ব্যাক কল বেটা, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। খার দৌড়
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বলে চাচা তোমার দৌড় কোনানো? বলে আমার দৌড় তো হইল গিয়া চৌমোহনী বাজার পর্যন্ত। ঠিক না বেটি? বলে চাচা ঠিক আছে রে বো, ঠিক আছে হাসাও তো তুমি কইছো। বলে ওই মোল্লা বেটার দৌড় মসজিদ পর্যন্ত। বলে হাসরের মাঠেও তুমি আল্লাহর সামনে কইতে পারবাইনি। বলে পারতাম না তো কি তো হইছে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। বলে চাচা যাই না রে কো, বাজারের দৌড় জাহান্নাম পর্যন্ত, আর মসজিদের দৌড় আল্লাহর তরি জান্নাত পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো না? আমরার দৌড় তো এখানে হইতো, জান্নাতের দিকেও তুই হইতো আমার ভাইরা। আর তোমার দৌড় যাও এখানে ভাইয়া আব্দুল হাকিজ ভাই ক্যাফটিন লেফটিন যত জাতের সিগারেট আছে খাইতে থাক। কিন্তু একদিন একজনে জানেননি আমরার লগে অনেকে মজা করে, বিভিন্ন জায়গায় মজা করে, কয় হুজুর একটা প্রশ্ন আপনারা করতাম। বলে করিলা? হ্যাঁ। বলে হুজুর আমরা তো বিড়ি খাই দুনিয়ার থাকতে, খবরও জান্নাত তো বিড়ি আসেনি। কিতা প্রশ্ন করছে? জান্নাত বিড়ি আছে নি? আর তোমরা কইছো জান্নাত বলে যে তাই আল্লাহটা ইতই দিবা। আমি যদি কই আল্লাহটা বিড়ি দাও, এখন দিবনি? হ্যাঁ। বলে রে ভাই তুমি যদি বিড়ি খাইতে চাও আল্লাহ তোমারে দিবা, তবে কিন্তু বলে কিন্তু কি? বলে বিড়িটা যে খাইবাই এমনি তো টানলে স্বাদ লাগতো না, তখন তুমি কি করতে হইবা? আগুন আনবার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। হয় যাওয়া লাগবে? জাহান্নাম স্যার আগুন আসেনি? হ্যাঁ। বলে বিড়ি খাইতে আল্লাহ দিবা। বলে নে তোর বিড়ি খা, খাইতে খাইতে মর। আমার ভাই তখন আগুন কইতে কেন তুইব? আগুন জাহান্নাম থেকে। কই জিনা জিনা হুজুর আমার দরকার না, আমি বিড়ি খাইতাম না। ঠিক না বেটি? যে যে রকম তারে এই রকম যদি মেডিসিন দেও তখন একটু খাজো লাগবো। লাগবো কি লাগবো না? লাগবো কি লাগবো না? হ্যাঁ। গোলাম আহমদ কাদিয়ানী আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি কি কইছিল? হয় আমি আহমদ, আমি নবী। ঠিক না বেটি? আরো জোরে কও ঠিক না বেটি? হ্যাঁ আমি নবী, আমি নবী, আমার নাম আহমদ, আমি নবী। তখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি কি কইছিলা? বলে আচ্ছা ঠিক আছে, এখন তো তোর লগে কুরআন হাদিস দিয়া জবাব দিলে হইব। হ্যাঁ জবাব দিলে কুরআন হাদিস দিয়া যদি জবাব দেন দলিল দেন মানমনি? মানতো না। বলে যার লগে মুকুরের দরকার তার লগে মুকুর, যার লগে বেন্দার দরকার তার লগে বেন্দা। জোরে কও ঠিক না বেটি? হ্যাঁ আমার ভাই এখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তোর নাম গোলাম আহমদ, কয় গোলাম খাড়ি লিছি। কি করছে? গোলাম কাটটা দিছে। এখন কি রইছে? আহমদ আমার ভাই এখন এখন কয় কি করছি? কিছু সময়ের জন্য আহমদ খাড়ছি, কিছু সময়ের জন্য কি খাড়ছে? আহমদ খাড়ি দিছে, এই যে গোলাম খাড়ছে। এখন কি রইছে? আহমদ। এখন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখন ঠিক আছে, তুই যখন কিছু সময়ের জন্য তোর গোলাম খাড়ছত, আমিও আমার কিছু সময়ের জন্য আতারে খাটলাম। আমার নাম কি? আরো জোরে খাও, আরো জোরে খাও। আতাউল্লাহর আতা কাটলে কিতা থাকে? আল্লাহ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখন তুই যখন কিছু সময়ের জন্য গোলাম খাইতে আহমদ হইছ, আমিও কিছু সময়ের জন্য আতা খাইতে আল্লাহ হইছি। আমি আল্লাহ যদি বাটফার তোরে নবী বানাই না, তোরে খে নবী বানাইছে রে? জোরে হও ঠিক না ঠিক? খে নবী বানাইছে? যার লগে যেরকম জবাব দেওয়ার দেওয়ান লাগবো। ঠিক না ঠিক? হ্যাঁ এখন এই যে বন্ডারা কুত্তা শাখে তাসাইতে আছে, যে এলাকার যে এলাকান খালি মুকুর। জোরে হও ঠিক না ঠিক? আর জোরে হও ঠিক না ঠিক? আমার ভাইরা বলে ফিরসাব হইতে সহজ। কিভাবে সহজ? বলে এক জায়গার মধ্যে একটা কিচ্ছা কইতাম, কইছিলাম না? কইতাম নি? মনে করেন চৌমোহনী বাজার রবিবারে, বাজার কোন বারে জানি না, তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি রবিবারে। এখন এই গ্রাম থেকে একবার বেগুন অথবা একবার কিরা, একজনে নিচে একবার মূলা, আর একজনে একবার আলু, বিভিন্ন জাতের তরি তরকারি এই বাজারে এনে বিক্রি করবে। কোথায়? চৌমোহনী বাজারে না বিক্রি করবে। এখন চৌমোহনী বাজারে যাওয়ার আগে রাস্তার পাশে একটা গাছ আছে। কি আছে? একটা গাছ আছে। গাছটার মধ্যে মোটামুটি ছাতাটাও ভালো আছে, ছায়াটা ভালো লাগে। এখন দেখা যায় মুরব্বী মানুষ তো, আপনার বাট্টা লইয়া চৌমোহনী বাজার যাইতো, এখন দেখা যায় এত গরম লাগে রে ভাই, হ্যাঁ আর হাঁটতে ভালো লাগছে না। আমার ভাইরা এখন এই গাছের নিচে জিরাইছে। কি করছে? একটু সময় রেস্ট নিছে। আমার ভাই রেস্টের সময় নিছে, নেওয়ার পরে কয়ে না অত বড় বার আমি নিতে পারতাম না, এখান থেকে হয়ে খালি কিরা ওই গাছের তলে রাইখা গেছে। হয়ে গেছে গাছের তলে
রেখে গেছে। আরো কিছু সময় পরে দেখা যায় আমার আরো মুরব্বী চাচা আরো একবার মুলা লইয়া যাইরা এই নগে ওখানে জিরাইছেন, জিরাইয়া তাইনেও আরো 2 সালের লিমুলা এখানে রাখছেন। আরো কিছু সময় পরে আরো চাচা আরো একবার আলু লইয়া যাইরা এই নো কইলে এতবার অত্তা নিতে পারতাম না, তাইনেও আর ওইখানে কিছু আলু তৈয়া গেছেন। এইরকম ভাবে আরো একজনে সিসিঙ্গা লইয়া যাইরা আরো একবার তাইনেও আরো হঠাৎ হইছেন। আমার বাইরা তৈতে তৈতে হয়ে গেছে সন্ধ্যা। কি হয়েছে? সন্ধ্যা হয়ে গেছে। এখন তারা তো গেছেন বাজার থেকে মালুল বেচা বাড়িতে চল। আর এখানে রয়েছে আমার ভাইরা বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ আছে ভাত্তর বইতেও ভালো লাগে না, ব্যবসা করতেও ভালো লাগে না। হ্যাঁ, এখন দেখা যায় খালি ঘুরাইতে ভালো লাগে, আর মাঝে মধ্যে দেখা যায় চুল ফুরিন তেল হাল লম্বা করে। আছে কিনা নাই? আল্লাহ ভাই তোরে বানাইছি বেটা আর তুই বেটি হইতে খানো হইতার দিকে ওটাই জোদে গাতনি দে ইয়ারিন লাগা ইয়ারিন। হ্যাঁ, আল্লাহু আকবার। হুজুররা আপনাদেরকে বলি এই যে খানো যে দাগা দিল ইকানো যদি পানি ঢুকে না ফরজ গোসল হইব নি? হইব হইব। ফরজ গোসল পুরুষের ওই নানি। হ্যাঁ, ওই যদি ইকানো পানি না ঢুকলে হইব নি গোসল? বলে বেটা তোরে আল্লাহ বানাইছেন বেডা, তুই বেডি হইবার লাগে তো পাগল খানে। যাই হোক আমার ভাইরা, এখন দেখা যায় এখানে সাসাইতে বিভিন্ন জাতের সবজি রাইকে আসছে। রাত্রি হয়ে গেছে, সাসারা তো বাড়িতে গিয়া আরামে ঘুমাইছে। আমার ভাই ঘটনাক্রমে দেখা যায় শিয়াল মামু আইছে রাত্রে। এই যে সানপুর এলাকার যত শিয়াল আছে শ্রীগাল আছে এরা গাতার দেখে না বারোয়া ঘুরায়, বারোয়া ঘুরায় না? এখন ঘুরাইছে বাবারে বাবা। এখন দেখা যায় চৌমোহনী বাজারও ঢুকার আগেই দেখা যায় এত জাতের খানি জীবনেও খাইছে না। এখন ইকানো দাঁড়াইয়া একটা ডাক দিছে, তারার বাসা আছে কিনা নাই? তারার বাসা আছে কিনা নাই? কুত্তায় ডাক দেয়, কুত্তার ডাক কুত্তায় বুঝে, ঠিক যাবে ঠিক। শ্রীগালের ডাক শ্রীগালে বুঝে, হাতির ডাক হাতে বুঝে। আমার ভাইরা যে সময় ডাক দিছে শ্রীগাল গুলা অনেক সানপুরের ইয়ার সবগুলা শ্রীগাল গিয়ে এখানে জমা হয়েছে। বলে রে ভাই কি হয়েছে? বলে আর কইস না, আজকে হ্যাপি বার্থডে টুটু এখানেই পালন করে দিতাম। ঠিক না বেটি? কত টাকা দিয়ে মাল সামাল কিনে আনতাম। এখানে দেখা যায় সকল জাতের আছে বেটা। এখানে খালি তো কে কাইনে হ্যাপি বার্থডে ঠুঠু ইতা করতে ইতার দরকার নাই। এখানে সবটা আছে, সিসিংরাও আছে, হ্যাঁ লাউ আছে, কদু আছে, মুলাও আছে, কিরাও আছে, সবটা আছে। এখন দেখা যায় তারা এখানের মধ্যে সারা রাত্রে আনন্দ ফুর্তি করছে। কি করছে? খানার অভাব আসেনি, তারা আনন্দ ফুর্তি করছে। আনন্দ ফুর্তি কইরা একবারে মজায় তারা খাইছে। কি করছে? খাইছে। আমার ভাইরা খাইলে আপনার বাথরুমের প্রয়োজন হয় কি হয় না? হয় কি হয় না? বাথরুমের প্রয়োজন হয়। এখন ইচ্ছা মতো তারা খাইছে, যেখানেও খাইছে ইখানেও লেদাইছে। আমার ভাইরা লেদাইয়া গেছে। এখন দেখা যায় ওই যে বসলাম লম্বা চুলি ফুরি মার্কা ফোয়া, হ্যাঁ বেটি মার্কা বেটা আস্তে আস্তে গেছে। কইরা কাম কাজও ভালো লাগে না। শহর যদি কোনো একটা ব্যবস্থা পাইতাম তে তো আচ্ছা কিতা করতাম, কষ্ট মষ্ট না কইরে ওই চলতাম। আমার ভাই এখন এবারটা গেছে ইয়া হয় এই এতদিনে পাইছি। কি করছে? খাইছে। আমার বাইরে এই সবগুলারে এক জায়গার মধ্যে জমা করছে। জমা কইরা আর আশেপাশে বুলাগঞ্জের ঘোড়া ফাত্তর আছিল। কি আছিল? বুলাগঞ্জের ফাত্তর। কত বড় ফাত্তর আছে না? সারফিন শিলার ইতার কয়েকটা ফাত্তর একবারে চতুর্দিকে গুল কইরা একবারে গাছরে মাঝখানে রাইয়া সুন্দর কইরা গুল করছে। আর কয় না চৌমুনি বাজার তাড়াতাড়ি যাই গিয়া 20 টাকা দিয়ে একটা রং আনছে। হ্যাঁ, আইনা সুন্দর কইরা কয়েকটা ফাত্তরে সাজাইছে। সাজাইয়া হেবাটা গাছের মধ্যে এরকম ভাবে এলাইন দিয়া বইছে। বইয়া তসবিলে কয় কিতা কয়? হ্যাঁ কিতা কয়? হায় মাল, হায় মাল, হায় টেকা, হায় টেকা, হায় সুযোগ আর আরানো যায় না। জোরে খাও ঠিক না ঠিক? আর জোরে খাও ঠিক না ঠিক? এখন এখানে বইছে তো সুন্দর করে করে ফাগরুগরি বান্ধা বলে এই অমুকের পর অমুক দেখাইছে, অমুক গাছতলাত বইছে, ফাতর উত্তর সাজাইল বেফার কিতা হয় আর কইস নাই। তেমন হয় গাইবি ফেলিছে। আমাদের সমাজ ওইরকম মানুষ আছে না? আছে না? কবে অমুক কোটারে কিছুদিন দেখলাম না কই আছিল, কয় আর কইস না অমুক কোন মাজার আছিল, এমন খামাল কইরা আইছে, এমন খামাই কইরা আইছে। এখন দেখা যায় আকাশে দেখে একাই উঠতে পারে। ঠিক না ঠিক? আরো জোরে কও ঠিক না ঠিক? আমরার ইমান, আমরার ইমানই কথা হওয়ায়। যাই হোক আমার ভাইরা এখন বেটা বৈশা গেছে। এখন মানুষে কইরে মাল আছে। কি আছে কেন? মাল আছে। মানুষে জিগা ওটা চাচা, ওটা বাতিজা, ওটা ভাই এই মাজারের নাম ডাকিতা, এই মুকামের নাম ডাকিতা। কয় ইটা হইল শিয়াল সার মাজার।
হার মাজার, হার মাজার, শিয়ালসার মাজার আছে। দেখবেন আপনি গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় গেলে দেখবেন হঠাৎ করে দেখা যায় এক জায়গায় মাজার। আমাদের এলাকায় একটা মাজার ছিল, আমাদের গ্রামের মানুষ কেউ কিছু বলতে হয় না, আমাদের এলাকার হুজুররাও কিছু বলতে হয় না। আমাদের মসজিদের ইমাম সাহেব এক শুক্রবারে বলেছিল যে ওই মাজারটা যে সাজাইছো আগামী কালকে যাতে সকালে এটা দেখি না, যদি দেখি ট্যাং টুং বাঙ্গিলিম। রাত্রেই দেখা গেছে আড়াই লিছে দাদা কি করছে, বাদা আড়াই লিছে। আপনারা শক্ত হন, আপনারা শক্ত হন, দেখবেন এই কুত্তাশা খেতাশা এলাকায় ঢুকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই এখন আসেন, এখন হইল এরা বিভিন্ন জাতের গান হইয়া আমাদের ইমানটা ধ্বংস করে। আমার ভাইরা এই ইমান থেকে বাঁচতে হবে, এই ইমানটারে আমরা হেফাজতে রাখতে হবে। এখন হেফাজতে যদি রাখতে হয় এদের কাছ থেকে আপনি আমি বাঁচতে হইব। আমার ভাই একটা গেল বন্ডামির গান। কোন গান এটা? কোন গান? বন্ডামির গান। আরেকটা হইল রে ভাই ফেমপিরিতির গান। ঠিক না বেঠিক? আরো জোরে হোক ঠিক না বেঠিক? কি জাত গান হয়? হয় সোনা বন্ধু তুই আমারে বুতা দাদি সে দাইলা। ঠিক না বেঠিক? আরো জোরে হোক ঠিক না বেঠিক? আমার ভাই হয় একটারে দেখলে আর একটা মরে নাইলে আছে। ঠিক না বেঠিক? ওই হেলো হেলো, তুমি কোথায় আছো, কিতা করতেছো, এ কি রকম ভাবে আছো? এখন ফোন করতে 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 তার ব্যালেন্স শেষ, তারপরেও তার কোনো খেয়াল নাই। জোরে হোক ঠিক না বেঠিক? মোবাইল ফাট মনা জ্বলবো এটা তার কোনো খেয়াল নাই। আমার ভাইরা কোজাক থাকতেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা। জোরে হোক ঠিক না বেঠিক? জ্বালা আছে কিনা নাই? জ্বালা আছে কিনা নাই? হ্যাঁ, কি জাত জ্বালা রে ভাই, হায় রে জ্বালা, হায় রে জ্বালা। ঘুমাইলেও জ্বালা, জাগ্রত থাকলেও জ্বালা। আমার ভাইরা বলে এই জ্বালা থেকে কিভাবে বাঁচতে হইব? বলে এই জ্বালা থেকে বাঁচতে পারবা একমাত্র তোমার অন্তরে যদি আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকতে পারে, তাহলে ওই ডর ভয় আল্লাহ তোমাকে, ওই ডর ভয় অন্তরে থাকার কারণে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তোমারে হেফাজতে রাখবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই আর একটু সামনে আসি, আর একটু সামনে আসি। আমার ভাই এখন কিজাত গান হয়, কিজাত গান এখন শর্মাইলেও আল্লাহ বইতো না, কারণ গান তো গান গান গান। আমার ভাই বলে কিজাত গান, কিজাত গান হয়। হায় রে হায়, এমন গান হয় রে ভাই। হ্যাঁ, কয় কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। কি হয়? খারে সাক্ষী রাখে, খারে সাক্ষী রাখে। কোনটা কইন না কিতা আপনারা খালি খানাখানি করেন কিতা? কোনটা কইলে তো কইলি তা ডাইরেক্ট। এটা তো আমার হাত রাখছি আমি, এটা আমি কইছি আমার 20 মিনিট আগে কইবা। 20 মিনিট টাইম আসেনি আমার, আসেনি টাইম। আমার ভাই কিতা গান কয় কইতাম নি? প্রেমিক প্রেমিকার গান। কিজাত গান কয়? কয় কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, ও বাগিনীর দুঃখের কথা কইও তারে। কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে। সুরে বলেন নাউজুবিল্লাহ। আরে সাক্ষী রে দেখাই আর কেউ সাক্ষী বাঁচতে না, কর্ণফুলি রেখে সাক্ষী রাখে। আমার ভাইরা খারে সাক্ষী রাখে, কর্ণফুলিরে রাখে। আমার ভাইরা আরেকটা কথা আগে দিয়ে রইয়া গেছে, আগে দিয়ে আরেকটা কথা রইয়া গেছে। আমার ভাই একটা দ্বারা আছে তো, হ্যাঁ, এই যে বলছিলাম বন্ডরার কথা, এরা আরেকটা কথা কয় আমাদের অন্তরে একটা আয়না বসাইয়া দেয়। কি দেয়? আয়না বসাইয়া দেয় না? আয়না আছে কিনা নাই? অন্তরে আয়না আছে কিনা নাই? অন্তরের চক্ষু আছে কিনা নাই? এই চক্ষুটা কার খুলে? আগে গণেশ্বরী সাহেব কইছেন ইয়া সারিয়াতু আল জাবাল, খলিফাতুল মুসলিমিন ওমর বলছিলেন। আমার ভাইরা 1200 মাইল দূরে উনার চোখে বাইসা গেছে। কোন চোখে বাসছে? এই চোখে। ঠিক না বেঠিক? বলছে ও সারিয়াতু আল জাবাল, এ তুমি পাহাড়ের দিকে তাকাও, শত্রুরা তোমার আক্রমণ করতে পারে। ঠিক না বেঠিক? আমার ভাই এখন বন্ডরা আরেকটা কথা কি হয় জানেন? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দি মোর কলবের ভিতর বাবারে। ও দিছে রে। ঠিক না বেঠিক? আরো জোরে হোক ঠিক না বেঠিক? আরে আপনাদের মতো মুসলমানেরাই হয় দিছে রে, দিবার মতই দিছে। ঠিক না বেঠিক? হয় দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দিব কলবের ভিতর। কোথায় বসাইয়া দিব? আয়না। আয়নার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাই মানে আমরা হুজুর রত তো এখন বর্তমানে কম না, দাঁত ভাঙ্গার জবাব সাথে সাথে আমরা দিতে পারি। আমার ভাইরা আগে আমরা ইউটিউবে ঢুকতাম না, যার কারণে বাতিলরা আমাদেরকে
কষ্ট দিত কি দিত না? হ্যাঁ, এখন আমরা কি বলি জানেন? একটা জবাব দিতাম নি। দয়াল বাবা বন্ড বাবা দিলে নাকি ডোর, দয়াল বাবা বন্ড বাবা দিলে নাকি ডোর, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর। ঠিক আসতে বলে ভালো হয় না? ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর। বাবা আমার এত গুণী, মুত্তা শালায় লয় না পানি, করে খালি টানা টানি পর্দার ভিতর, করে খালি টানা টানি পর্দার ভিতর, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর। বাবারে, ফিরিস্তারা গুরু জমারব কবরের ভিতর। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাই, এই আমাদের সমাজের মধ্যে মানুষ কয় হায় রে কিসে রে, একবারে ফরানটা শান্তি। কি করছে? ফরান শান্তি করছে, মজা লাগাইয়া দিছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আলগিনা আলগিনা রুইয়াতু জিনা। আমার ভাইরা, জিনারে আমন্ত্রণ করে ওই গানে এরকম গান আছে কিনা নাই? বলে প্রেমিক প্রেমিকার গান, ফাঁক পাঞ্জতনের গান, টিভির গান, সিনেমার গান, বেশিয়ারের গান, হাউজি বাম্পারের গান, যত জাতের গান আছে আমার ভাইরা সবগুলা হারাম করার জন্য আমার আল্লাহ এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গানও যাইবে না যাইতে না? আল্লাহ আমাদের সবাইরে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, যা বললাম আল্লাহ যেন আমারে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আগামী বছর এই তাফসীরটা হয়তো আপনারা চাইননি, দেখি খেখে চাও আতু দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এখন এই যে তাফসীর মাহফিল হইলে মাইকেরও দরকার, ফ্যান্ডালের দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? হ্যাঁ আমার ভাই, এই এলাকার মানুষেরও